বাইরে দেখুন রেমালের তাণ্ডব দেখুন, প্রচুর জোরে ঝড় হচ্ছে। কাল বিকেল থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, এখনো পর্যন্ত থামেনি। আর কালকে রাত্রি 11টার পর থেকে ঝড়টা একটু বেড়ে গেছে, আর এখনো প্রচুর ঝড় হচ্ছে। আর বৃষ্টিটা হচ্ছিল না, কিন্তু বৃষ্টিটা এই সকাল থেকেই শুরু হয়েছে। আর এই ঝড় বৃষ্টির দিনে যেটা বেশি খেতে ইচ্ছা করে সেটা হচ্ছে খিচুড়ি। খিচুড়ি তো খেতে সবাই পছন্দ করেন, আমরাও পছন্দ করি। আমার ছোটো মেয়ে একটু খিচুড়ি খেতে চায় না, কিন্তু ওকে আজকে বুঝিয়ে বাজিয়ে খিচুড়িটা খাওয়াবো। তো আজকে খিচুড়িটা আমি নিরামিষ করবো। আজকে সোমবার, আর সোমবারে তো বাড়িতে আমরা সবাই নিরামিষ খাই, সেই জন্য আজকে খিচুড়িটা আমি নিরামিষভাবেই করবো। আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। প্রচুর ঝড় দেখুন, গাছ আর মেঘটা দেখুন পুরো কালো হয়ে আছে। দেখুন আজকে সারাদিনটাই মনে হচ্ছে বৃষ্টি হবে, পুরো অন্ধকার হয়ে আছে মেঘ। পেয়ারা গাছের ডালটা দেখুন পুরো ঢুকে গেছে, আর এদিকে বেগুন গাছগুলোও দেখুন পুরো শুয়ে গেছে। বেগুন গাছগুলোকে সব সোজা করতে হবে, ঝড় বৃষ্টিটা আগে থেমে যাক। প্রচুর ঝড় হচ্ছে, প্রচুর ঝড়, আর বৃষ্টিও হচ্ছে সেরকম। দেখুন কতটা পরিমাণে ঝড় হচ্ছে, দেখুন নারকেল গাছের পাতাগুলো দেখুন পুরো উল্টে যাচ্ছে। দেখুন বৃষ্টিতে আমার উনুন পুরো ভিজে গেছে। আজকে আর উনুনের মধ্যে আমি রান্না করতে পারবো না। আর আমি বেশিরভাগটাই উনুনেই রান্না করি, তো সন্ধ্যেবেলা হলেই আমি গ্যাসে রান্না করি। আর এদিকে পুকুরের অবস্থা দেখুন, কিছুদিন আগে পুকুরে একদম জল কমে গেছিলো, এত বৃষ্টি হচ্ছে যে পুকুরেও দেখুন পুরো ভর্তি হয়ে গেছে জল। আজকে বাড়ির মুগকলাই দিয়ে খিচুড়ি করবো। মুগকলাইগুলোকে শুকনো কড়াই ভেজে নিয়েছি, এখন এগুলোকে একটু ভেঙে নিচ্ছি, আর খোলাগুলোকে আলাদা করে নেবো। যতটা পরিমাণ চাল নিয়ে আজকে খিচুড়ি করব, ঠিক ততটা পরিমাণ করেই আমি ডালটাকে নিয়ে নিচ্ছি। খিচুড়ি বানানোর জন্য ডাল যতটা নেবেন চালও ঠিক ততটাই নিতে হবে, তবেই কিন্তু খিচুড়িটা খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এতটা নিয়ে নিলাম। স্নান করে একদম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে খিচুড়ির জন্য সবজি কাটতে বসে গেছি। আর আজকে সবজি খিচুড়ির সঙ্গে থাকবে নিরামিষ আলু মাখা, বেগুন ভাজা আর আম পাঁপড় ভাজা। তো প্রায় দিনই বাড়িতে আমি খিচুড়ি করি, খিচুড়িটা আজকে একটু অন্যরকমভাবে করব। অনুষ্ঠান বাড়ির মতো, অনুষ্ঠান বাড়িতে যেভাবে খিচুড়িটা করা হয় ঠিক সেইভাবেই আজকে তৈরি করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। খিচুড়ির জন্য দেখুন কয়েক রকম সবজি নিয়েছি, এই সবজিগুলো আমার বাড়িতেই ছিল। কুমড়ো, ঝিঙ্গে, আলু, বেগুন, পটল, বরবটি। এই বেগুনগুলো আমি খিচুড়িতে দেবো না, এগুলো ভাজার জন্য নিয়েছি। এগুলো আমার গাছের বেগুন, একদম টাটকা। এগুলো ভাজা খেতে ভীষণ ভালো লাগবে খিচুড়ির সঙ্গে। খিচুড়ির জন্য আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। বৃষ্টি হলেই কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে, তাহলে গরমের সময় একদমই ভালো লাগে না খিচুড়ি। শীতকালেও ভালো লাগে খিচুড়ি খেতে। আর কয়েকদিন যা গরম পড়েছিল, বৃষ্টি হওয়ার জন্য পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। এখনো বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আজকে খিচুড়িটা আমি আমার গ্যাসের উনুনেই করবো। এবার পটলের ছালটা ছাড়িয়ে নিচ্ছি। পটলগুলো দেখুন এইভাবে কেটে নিয়েছি। পটল কাটা হয়ে গেছে, এবার ঝিঙ্গাটাকে কেটে নেব।
ঝিঙ্গেগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। খিচুড়ি রান্না করতে গেলে যেই সবজি দিয়ে খিচুড়িটা রান্না করবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার বরবটিটাকে কেটে নেব। খিচুড়ির সব সবজি কাটা হয়ে গেছে, এবার ভাজার জন্য বেগুনটাকে কেটে নিচ্ছি। বেগুনটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, এরকম লম্বা লম্বা করেই ভাজা করব। একদম নরম বেগুন দেখো। এবার আলু মাখা করব, আলুটাকে সেদ্ধ করব, আলু ছালটা ছাড়িয়ে নিই। আলুগুলোকে দু ফালি করে সেদ্ধ করব, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। খিচুড়ির মশলার জন্য আদাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে মশলাতে আদা, কাঁচা লঙ্কা, টমেটো দেব। এবার টমেটো কেটে নিচ্ছি। টমেটোগুলো বেশি পেকে গেছে। কাঁচা লঙ্কাগুলোকে বেটে নেব, ধুয়ে নিলাম। এবার একে একে সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। সব সবজি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। সব মশলা টশলা বেটে নিয়ে খিচুড়ি রান্না করতে বসে গেছি। প্রথমে গ্যাসটা ধরিয়ে দিই। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমে বাদামটাকে ভেজে নেব। বাদামটাকে ভালো করে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার একে একে সব সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে আলুটা ভেজে নেব।
আলু আর কুমড়াটাকে আমি একসঙ্গে তেলে ছেঁকে ভেজে নেব। আলু আর কুমড়োটাকে এমনভাবে ভাজা করবো যেন পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে। এবার তেল ঝাড়িয়ে তুলে নেব। এবার পটল আর বরবটিটাকে ভেজে নেব। গাজরটা আমি তখন দেখাতে ভুলে গেছিলাম, গাজরটা দিয়ে দিচ্ছি। পটল, গাজর আর বরবটিটাকে একসঙ্গে ভেজে নেব। গাজর আর বরবটিটা ভাজা হয়ে গেছে, পটলটা একটু ভাজা হতে বাকি আছে। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই সব কিছু তুলে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। সবশেষে ঝিঙ্গেটাকে ভেজে নেব। ঝিঙ্গেটাকে হালকা করে একটু ভেজে নেব। এবার ঝিঙ্গেটাকে তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি বেগুনটাকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে নিলাম। আর এক পিঠ ভালো করে ভেজে নেব। বেগুনটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার খিচুড়িতে একটু সয়াবিন দেবো, সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। সয়াবিনের মধ্যে আমি একটু লবণ মাখিয়েছিলাম, ভালো করে জল চেপে চেপে বের করে ভেজে নিচ্ছি। সয়াবিন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আবারও দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গরম মশলা, আর দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব। আদাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবার অল্প করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো ভেজে রাখা বাদাম, আর দিয়ে দেবো নারকেল কুচি। যেহেতু আমি নিরামিষ খিচুড়ি করছি, সেই জন্য নারকেলটা দিলে খেতে ভীষণ ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে দেখুন তেল ছাড়তে শুরু হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা সবজি। সবজি দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এবার অল্প করে একটু জল দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেব।
এবার এটাকে নামিয়ে নিচ্ছি। খিচুড়ি রান্নার জন্য দেখুন আমি হাঁড়ির মধ্যে জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা দেখুন গরম হয়ে গেছে। এবার চাল ডালটাকে তুলে দেবো। এখানে আমি চাল ডালটা কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়ে এবার তুলে দেবো। এবার এই চাল ডালের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে চাল আর ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। প্রায় এটাকে 15 মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি। এবার দেখে নেব চালটা আর ডালটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চালটা আর ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই গলে গেছে। এবার আমি রান্না করা তরকারিটাকে দিয়ে দেবো। তরকারিটাকে দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আরও 1 মিনিট ধরে আমি ফুটিয়ে নেব। তরকারিটাকে দেওয়ার পরে আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো চিনি। এই 1 চামচ মতো চিনি দিচ্ছি আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো ঘি। ভালো করে একটু মিশিয়ে নেবো খিচুড়ির সঙ্গে। গরম মশলাটা দেওয়ার পরে খিচুড়ির খুব সুন্দর একটা সেন্ট এসেছে। এবার আমি খিচুড়ির হাঁড়িটাকে নামিয়ে নিচ্ছি। খিচুড়ির হাঁড়ি নিয়ে বসে গেছি, আমার মেয়েদেরকে এখন পরিবেশন করব। খুব গরম আছে, একটু মিলে দিই, দাঁড়াও ঠান্ডা হয়ে যাবে। তুলি তোমাকে এতটা দিই, এটা খাওয়ার পরে দেবো। এই যে দেখুন আলু মাখা করেছি পোস্ত ভাজা লঙ্কা ভাজা দিয়ে, ভাজা তেল দিয়ে। এই গরম গরম খিচুড়ির সাথে আলু মাখা খেতে ভীষণ ভালো লাগবে। আর এই যে আম পাঁপড় ভাজা, আপনারা তো দেখেছেন আমি বাড়িতে আম পাঁপড় দিয়েছিলাম, সেই আম পাঁপড় দিয়েই আজকে খিচুড়ি খাওয়া হবে। কেমন লাগছে খিচুড়িটা? তুলি খিচুড়িটা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে খিচুড়ি বানিয়ে খাবেন, একদম অনুষ্ঠানের বাড়ির মতোই খিচুড়ি রান্না হবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে এখনও যারা নতুন তাড়াতাড়ি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।